হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে বাসা থেকে বের হইলাম কাজের উদ্দেশ্যে। এখন তো রমজান মাস চলতেছে, তো সব মিলে রমজানে রোজা রেখে কাজ করা একটু কষ্টকর হইলেও এখন বিদেশে যারা আছে, দেশের বাইরে, তারা অবশ্যই কাজ করতে হবে। যদি আপনি এখানে কাজ না করেন তাহলে আপনি খাওয়া দাওয়া করবেন কিভাবে, আপনার স্কুলে টিউশন ফি কিভাবে দেবেন। আমার সাথে আছে আমার বড় ভাই হায়দান ভাই। এখন আমাদের এখানে জাপানের সময় 11টা বাজে। স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। স্টেশন আমার বাসা থেকে মোটামুটি 10 মিনিটের পথ। 10 মিনিট পায়ে হাইটা স্টেশনে যাই, তারপর এখান থেকে স্টেশন থেকে ট্রেনে, তারপরে আবার বাস। তো সব মিলে এখান থেকে যাইতে আমার কাজে মিনিমাম 1 ঘন্টার মতো সময় লাগবে, তাই একটু তাড়াতাড়ি বের হইতে হয়। আইসি কার্ডে টাকা না থাকার কারণে এখন আমার টিকিট কাটতে হবে। এখান থেকে 240 টাকার একটা টিকিট নিলাম আমি। তো এখান থেকে আমি যেখানে যাব ইকেদা স্টেশন, সেখানে মূলত 240 টাকাই দরকার হয়, তাই 240 টাকার একটা টিকিট নিলাম। তারপরে ভিতরে প্রবেশ করলাম। জাপানের ট্রেন স্টেশনগুলো মোটামুটি অনেক বড় হয়। আশেপাশে আপনি যদি প্রথম আসেন, কিছুটা হইলেও ভুলে যাবেন যে কয় নম্বর প্ল্যাটফর্মে আপনি যাবেন, কোথায় যাবেন। সো এটা স্বাভাবিকই, কারণ আমরা গাইকোকুজিন আমরা এইভাবে বুঝি না। তার ভিতরে যদি হয় অনেক বড় প্ল্যাটফর্ম, তো সেই ক্ষেত্রে তো একটু সমস্যা হবেই আমাদের। 11:03 আমাদের ট্রেন, আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি। আপনি এখানে এসে কারোর সাথে একটু সময় দিবেন, একটু ঘুরবেন ফিরবেন, এই সময়টা আপনি কখনোই পাবেন। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমি একটা দিন সময় লস করতেছি। আমার কাজ করা উচিত, কারণ আমি যদি কাজ না করি আমি চলবো কিভাবে, আমার পরিবার চলতে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো আপনার টিউশন ফি আছে। আমি আছি ট্রেনের মধ্যে, তো ট্রেনের ভিতরে বেশি একটা ভিডিও করা এলাও নেই। বাহিরের পরিবেশটা এতই সুন্দর যে আকাশটা এতই সুন্দর লাগছিল তখন, যে দেখতে দেখতে কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। আমি যখন ট্রেনে যাই তখন বেশিরভাগ বাহিরেই দেখি। ওই যে বললাম, দেখতে দেখতে কখন যে সময়টা শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। চলে আসলাম আমার গন্তব্যের স্থানে। ইকেদা স্টেশন থেকে নেমে নিচে আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে বাসের জন্য। তো এটা কোম্পানির বাস, কোম্পানির বাসে আমাদেরকে নিয়ে যায়। আমি মূলত রোজার কারণে তেমন একটা কাজ বাজ করতেছি না, কারণ রোজার ভিতরে কাজ করা পসিবল না। রোজার একটা কাজ করতে গেলে খুবই কষ্ট হয়। যা জীবন আমি বাংলাদেশে এরকম কষ্ট কাজ বা কোনো কাজ করাই হয় নাই এক কথা। কিন্তু এখানে আসার পরে তো এখন অনেক কিছুই করতে হয়, কারণ এখানে যদি আমি না করি তাহলে আমি চলবো কিভাবে। আমি খাওয়া দাওয়া, আমার টিউশন ফি সব মিলে বলা যায় যে এক কথায় অনেক কষ্টে। সব মিলে ভালো। জাপানে যদি আপনি মনে করেন যে সেই ভালো কিছু করে ফেলবেন একদম, তাহলে এটা আপনি ভুল করতেছেন। এরকম হয় না। আপনাকে আসতে হবে, সময় দিতে হবে, ওয়েট করতে হবে। আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে তো কোনো কথাই নেই, কারণ কি স্টুডেন্ট যারা আর কি, তাদের তো অনেক সময়ের দরকার। আপনি যদি সময় না দেন তাহলে তো আপনি কখনোই কিছু করতে পারবেন। সেই ক্ষেত্রে সময় দেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি মনে করি যে কোনো কাজেই হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আপনি যদি সময় না দেন, আপনি যদি সেখানে লাইগে না থাকেন, কিছুই সম্ভব না। বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসায় আসতেছেন, তাদেরকে বলবো ভাই ভাষাটাকে প্রপারলি ক্লিয়ার করেন। ভাষাটা যত ভালো করবেন তত আপনার জন্য এখানে অপরচুনিটি আছে। আপনি ভাষা ভালো পারবেন, আপনার কাজের অভাব নাই। আপনি ভাষা পারবেন না, আপনাকে কেউ কাজ দিবে না। এটাই কথা। বলতে বলতে আমাদের বাস চলে আসছে। আমি সামনের দিকেই বসে পড়লাম। সবাই উঠতেছিল, তাদেরকে সাইড দিয়ে আর কি সামনেই বসলাম। এই তো একদম চলে আসছি কোম্পানির সামনে। তো হাতে এখনো কিছুটা সময় আছে।
আর ভিতরে আসলে ভিডিও করতে দেয় না, কারণ কি তাদের একটা প্রাইভেসি আছে, যে কারণে আমি ভিতরের ভিডিও করতে পারতেছি না। তো এখন কাজে ঢুকবো আর কি। আর সব মিলে আর কি দেখা যায় যে আমার বেরোইতে 5টা বাজবে, কারণ কি 12টা থেকে 5টা পর্যন্ত কাজ। তো 5টা থেকে 6টা, আজকে ইফতারি মেবি 6টা 10-এ এরকম হবে, 10 বা 15। তো বাসায় যাইয়া হয়তো বা ইফতারিও করতে পারি, বা যদি সময় না থাকে তাহলে তো রাস্তায় করতে হবে, কিছু করার নাই, কারণ কি বিদেশের জীবনটা এরকমই। অবশেষে কাজ শেষ, বাসার দিকে যাইতেছি। এখন আমি আছি ইকেদা স্টেশন। ইকেদা স্টেশন থেকে আমার বাসায় মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগে। যেহেতু আমার আইসি কার্ডের টাকা নাই, তো আমাকে রিচার্জ করতে হবে। এখন রিচার্জ করার সময় নাই, টিকিট কাইটে আর কি চলে যাব। বাসায় যেয়ে ইফতারি করব ইনশাল্লাহ। 5টা 34 বাজে। তো আসলে আজকে ইফতারি 6টা মেবি 15 বা 12-তে। তো ইনশাল্লাহ বাসায় যাই আর ইফতারি করা যাবে মোটামুটি আর কি, যতদূর বোঝা যায়। কারণ এখান থেকে যাইতে আমাদের 20 মিনিট সময় লাগবে, 20 থেকে হয়তো বা 25 মিনিট এরকম। তো ইনশাল্লাহ বাসায় যে ইফতারি করব। অবশেষে জুসু স্টেশনে চলে আসলাম। এখন আমি জুসু স্টেশন থেকে বের হচ্ছি। তো বাসায় যেতে যেতে ভাবলাম কিছু কেনাকাটাও আছে। তো পাশে আমাদের কয়েকটাই কনভেনিয়েন্স আছে, রেস্টুরেন্ট আছে, আদারওয়াইজ সুপার মার্কেট আছে। তো তার ভিতরে আবার হালাল হারামের ব্যাপারগুলো আছে, যেগুলো একটু বুঝা নিতে হয়। জুসু চলে আসলাম, মানে আমার স্টেশন আর কি যেটা। তো ইফতারের সময় হয়ে গেছে, একটা কনভেনিতে ঢুকতে হবে কিছু জুস নেওয়ার জন্য। আমরা কনভেনিতে না যেয়ে যদি ওই সাইডের ওইটাই যাই, ভালো হয় না? হ্যাঁ, এই যে আমাদের সামনের যে ইয়াটা, আরে হ্যাঁ, এটা ফ্রুটের জুস নিতে হবে একটু। কিছু একটা জুস না নিলে কি খামো? আর দেখতে দেখতে আজকের দিনটা শেষ। এরকম প্রতিটা দিনেই চলে যায়। হ্যাঁ, সাইকেল। সময়ের সাথে সাথে ব্যস্ততা বাড়ে, স্টেজ বাড়ে, পরিবারকে ছাড়া অনেক দূর, এটা নিয়ে মাঝে মাঝে ভাবলেও কষ্ট লাগে। তারপরও কিছু করার নাই, থাকতে হবে। এখন যেহেতু চলে আসছি, মাঝে মাঝে মনে হয় যে না, বাংলাদেশ চলে যায়, ভালো লাগে না। হ্যাঁ, এটা সত্য যে পরিবারকে ছাড়া আসলে থাকাটা খুবই কষ্টের। যারা আসলে দূরে আছে প্রবাসে, তারা হয়তো বা এই জিনিসগুলা রিয়ালাইজ করে যে দূরে থাকলে কতটা কষ্ট হয়। বাট তারপরও কিছু করার নাই, আমাদের পরিবারকে ভালো রাখার জন্য হইলেও আমরা এখন দূরে আছি, নিজেকে ভালো থাকার জন্য, নিজে ভালো থাকার জন্য দূরে আছি। সো আবার অন্য আর একটা দিন, অন্য আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।